আজকে তোমাদের সামনে হাজির করছি থাইল্যান্ডের এক অসাধারণ মুভি। কিভাবে গরিব পরিবারের একটা মেয়ে রাতারাতি দেশের প্রধান আলোচনায় চলে আসে। হার না মানা এক অসাধারণ গল্পের সাথে এগিয়ে চলবে আজকের আয়োজন। ইনি হচ্ছে পল, থাইল্যান্ডের সবচেয়ে নামকরা একজন শেফ। এখানকার সব ধনীরা পলের কুকিং স্টাইল দেখার জন্য মুখিয়ে থাকে। বিখ্যাত লোকজনরা পলের ডিশ ট্রাই করার জন্য তাকে ভাড়া করে নিয়ে যায়। পল যে কোনো সাধারণ আইটেমও খুবই অসাধারণভাবে সবার সামনে হাজির করে। অন্যদিকে আমাদের পরিচয় হয় অয় নামের এই মেয়েটার সাথে। অয় তার বাবার পুরনো আমলের একটা রেস্টুরেন্ট সামলাচ্ছে। অয়ের রান্নাবান্নার হাত খুবই ভালো। তার দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। তবে এদের অধিকাংশই এলাকার লোকজন, মহল্লার বিখ্যাত দোকানগুলোতে যেমন হয় আর কি। হাড়ভাঙা খাটুনি দিয়ে যা রোজগার হয় তাতে কোনো রকমের দিনকাল কাটলেও অয়ের মনে একটা খুঁতখুঁত লেগেই থাকে। অয়ের ভাই বোনরা পড়ালেখা করে যে যার জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, আর সে দিনরাত খুন্তি নেড়েই যাচ্ছে। সবাই ওকে বোঝাতে থাকে কোনো না কোনো একজনকে ফ্যামিলির ব্যবসার দায়িত্ব নিতেই হবে। তবে অয়ের মনে শুধু একটাই প্রশ্ন, সেই একজন কেন আমি হলাম। একদিন অয়ের দোকানে এক রহস্যময় চরিত্র এসে হাজির হয়। লোকটা তেমন কিছুই অর্ডার করে না। অয়ের বানানো একটা ডিশ একটু মুখে দিয়েই সে উঠে যায়। চলে যাবার আগে সে অয়ের হাতে হাঙ্গার নামের একটা রেস্টুরেন্টের কার্ড ধরিয়ে বলে, তোমার রান্নার হাতটা ভালো, যদি আগ্রহ থাকে তাহলে আমাদের কাছে চলে আসো। এই রহস্যময় লোকটার নাম টনি। সে হাঙ্গার রেস্টুরেন্টের একজন শেফ। অয় নিজের হতদরিদ্র দশাই হোক বা ভালো কিছু করার আশা থেকেই হোক হাঙ্গার রেস্টুরেন্টে কাজ করতে চলে আসে। সেখানে গিয়েই দেখে একটা এলাহি ব্যাপার। এখানে সবকিছুই যেন নতুনের মতো চকচক করছে। কিছুক্ষণ পরেই শেফ পল সেখানে এসে হাজির হয়। অয়ের মতোই সেখানে আরো একজন এসেছে। দুজনের মধ্যে একটা কন্টেস্ট হবে, যে জিতবে তাকেই এখানে শেফ হিসেবে নেওয়া হবে। পল দুজনকেই ফ্রাইড রাইস বানাতে বলে। অয় ফ্রিজ থেকে আগের দিনের বাসি রাইস বের করে শুধু ডিম দিয়েই সেটা প্রসেস করতে শুরু করলো। অন্যদিকে ওই বেটায় দুনিয়ায় যা আছে সবকিছু মিশিয়ে একটা দামি ফ্রাইড রাইস বানিয়ে ফেললো। এবারে প্রশ্ন হচ্ছে পল কোনটা পছন্দ করবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শেফ অয়ের ফ্রাইড রাইসটাই পছন্দ করবে। প্রথম কারণটা হচ্ছে অয় এই মুভির নায়িকা, সে বাদ গেলে গল্পটা আর আগাতে পারবে না। অন্য কারণটা হচ্ছে তার রান্না দেখে পলের মনে হয়েছে এই মেয়ে রান্না জিনিসটা আসলেই করতে পারে। পরের দিন রেস্টুরেন্টে এসে পল বলে আগামী দিনে একটা প্রাইভেট পার্টিতে রান্নার অর্ডার আছে। পার্টির হোস্ট হচ্ছে একজন সাবেক আর্মি জেনারেল। অয়কে পল ওয়াগু বিফ ফ্রাই এর দায়িত্ব দেয়। ফ্রাইটা এমনভাবে হবে যেন সেটা মুখে দিলেই গলে যায়, মানে বেশি বা কম ভাজা হলে সেটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আবার স্লাইসটাও এতটাই পারফেক্ট হতে হবে যেন তেলের মধ্যে ছাড়তেই সেটা সব জায়গায় ভালোভাবে হিট লাগে। কিন্তু সমস্যা বাঁধলো অয় কোনোভাবেই একটা পারফেক্ট স্লাইস বের করতে পারছিল না। আসলে সে কখনো এত দামি জিনিস চোখেই দেখেনি, তাই হুট করে সবকিছু দেখে ঘাবড়ে যাচ্ছিল। আর ওদিকে শেফ পল ওকে বারবার বকাবকি করেই যাচ্ছে। অনেকবার চেষ্টা করার পর অয় ছুরিটা আয়ত্ত করে নিতে পারলো। এরপরে পল অয়কে মাংসটা ফ্রাই করতে দিল, কিন্তু প্রত্যেকবারই অয় কোনো না কোনো একটা ঝামেলা করেই ফেলছিল। পল ও অয়ের উপর খুবই বিরক্ত হয়ে যায়। এক পর্যায়ে পল বলে যদি অয় এই কাজটা পারফেক্টলি না করতে পারে তাহলে আগামী দিন যাতে তাকে এখানে না দেখা যায়। এত অপমানে অয় কাঁদতে শুরু করে। ওদিকে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ব্যস্ত রেস্টুরেন্টে অয়ের দিকে চেয়ে থাকার মতো সময় কারোরই নেই। আর এই রেস্টুরেন্টে পলই হচ্ছে শেষ কথা। তার উপরে কারোরই কোনো কথা বলার সাহস নেই। অয় তার সবকিছু নিয়ে সেখান থেকে চলে যাওয়ার ডিসিশন নিল। তবে হঠাৎ করে থমকে গিয়ে সে আবারও ফিরে আসলো। এভাবে ভিতুর মতো চলে যাওয়ার চেয়ে লাস্ট একবার ট্রাই করার সিদ্ধান্ত নিল। অয় ফিরে এসে আবারও চেষ্টা করতে শুরু করলো। রাত বাড়তে থাকলে একে একে সবাই সেখান থেকে চলে গেল, কিন্তু অয় সারা রাত ধরে শুধু চেষ্টা করেই চললো যাতে এই ডিশটা একেবারে পারফেক্ট ভাবে করা যায়। কাজ করতে করতে অয় সেখানেই ঘুমিয়ে পড়লো। সকালে পল অয়ের সামনে আসলে সে একটা পারফেক্ট ফ্রাই এনে তার সামনে রাখলো। অয়ের রেসিপি অবশেষে শেফ অ্যাপ্রুভ করে নিল। অনুষ্ঠানের দিন সব নামি দামি লোকজন এসে উপস্থিত হলো। আর সবার শেষে আর্মি জেনারেল নামলে অয়কে তার রান্না সবার সামনে দেখাতে বলা হলো। অয়ও তার রান্না সবার সামনে দেখিয়ে হাততালি কুড়িয়ে নিল। কিছুক্ষণের মধ্যে পুরো ডিশটা তৈরি করে সবার সামনে রাখা হলো। একটুকু মুখে দিতেই সবাই গোগ্রাসে সেই খাবারগুলো খেতে শুরু করলো। দেখে মনে হলো এরা কেউই অনেকদিন কিছুই খেতে পায়নি। এভাবে খাবার শেষে সবাই পলের রান্নার প্রশংসা করতে থাকে। ওদিকে টস নামের এক লোক অয়ের হাতে একটা কার্ড দিয়ে তার সাথে দেখা করতে বলে। আসলে মিস্টার টস একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। অনেক দিন ধরেই সে পলকে তার সাথে কাজ করতে বলছে, কিন্তু শেফ পল নিজের মতো করেই কাজ করতে পছন্দ করে, তাই সে টসের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছিল।
পলকে যেহেতু হাতে আনা যায়নি, তাই টস এবার পলের দলের কাউকে হাত করতে যাচ্ছে। অনুষ্ঠান শেষ হলে অয়কে আবারও তার বাসায় চলে আসতে হয়। নতুন কোনো কাজ পাবার আগ পর্যন্ত এভাবেই তাকে অপেক্ষা করতে হবে। হঠাৎ একদিন আবারও টনির ফোন আসে। এবারে গন্তব্য থাইল্যান্ডের একটা প্রত্যন্ত দ্বীপ। শেফ পল তার রেস্টুরেন্টের জন্য এখান থেকে এইসব জিনিসপত্র সংগ্রহ করে। সে জেলেদের সবার থেকে বেশি টাকা দেয়, যাতে সবচেয়ে ভালো এবং তাজা মাছগুলো এরা পলের জন্যই রাখে। আসলে শুধু রান্নাই না, পলের রেস্টুরেন্ট সব দিক থেকে অন্য সবার চেয়ে আলাদা। পরের পার্টির জন্য পল তার স্পেশাল ডিশ রেডি করছিল, কিন্তু এবারে অয়কে তেমন কোনো কাজই দেয়া হচ্ছিল না। প্রথমবারের পার্টির পর অয় ভেবেছিল তাকে সবার চেয়ে স্পেশালভাবে দেখা হবে, তবে এবারে তাকে কোনো গুরুত্বই দেয়া হচ্ছে না। অয় পলকে বলে তাকে ন্যূনতম একটা কাজ দেওয়ার জন্য। অয় পলকে বলে তাকে কোনো একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু পল বলে তুমি এবারে একজন হেল্পার হিসেবে যাবে। এবারে তোমার কাজ হচ্ছে থালা বাসন পরিষ্কার করা আর ময়লাগুলো ঝুড়িতে ফেলা। এই ব্যাপারটা অয় কিছুতেই মেনে নিতে পারছিল না। সে বলে আমি এই রেস্টুরেন্টের একজন গুরুত্বপূর্ণ কর্মী, আমাকে ভালো কোনো একটা কাজ দেওয়া হোক। পল অয়কে রেস্টুরেন্টের একজন কর্মী বের মতো সবজি কাটতে বলে। অয় কাটাকাটি শুরু করলেও কিছুতেই সে বের মতো কাটতে পারছিল না। উল্টো তাড়াহুড়ো করতে গিয়ে সে নিজের হাতই কেটে ফেলল। এটা দেখে পল বলে তোমার কাজ হচ্ছে আমি যেভাবে কাজ করতে বলি সেভাবেই করা। নিজেকে নিয়ে স্পেশাল কিছু চিন্তা করার মতো তেমন কোনো স্কিলই তোমার নেই। পরের পার্টিটা হয় ইংল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তির বকে যাওয়া ছেলের বাড়িতে। সেখানেও পলের স্পেশাল ডিশগুলো সবাই গোগ্রাসে খেতে থাকে। পলের অন্যান্য শেফেরা নিজেদের মধ্যে আফসোস করতে থাকে। তারা বলতে থাকে আমরা কখনোই পলের মতো বিখ্যাত হতে পারবো না। আসলে পলের শেফ ছাড়া আমাদের নিজেদের কোনো পরিচয় নেই। পল যদি আজকে আমাদের বের করে দেয় তাহলে কাল থেকেই আমাদের কোনো ভ্যালু থাকবে না। অয় ভালোভাবেই বুঝতে পারে তাকে স্পেশাল কিছু করতে হলে পলের রান্নার স্টাইলটা আগে শিখতে হবে। সে টনির কাছে হেল্পের জন্য যায়। টনিও তাকে ভালোভাবে বুঝিয়ে রান্না শেখাতে থাকে। এভাবে আস্তে আস্তে টনি আর অয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। পরের দিন অয় একটা ডিশ বানিয়ে সেটা ড্যাংকে দিয়ে টেস্ট করায়। ড্যাং হচ্ছে এই রেস্টুরেন্টে পলের ডান হাত। ড্যাং টেস্ট করে বলতে পারে কোন রান্নাটা কেমন হয়েছে আর নতুন কি কি যোগ করতে হবে। ড্যাং খাবার টেস্ট করে আরও কিছু ইমপ্রুভমেন্টের জন্য অয়কে পরামর্শ দেয়। একটু পরে রান্নার সময় কেন একটা সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। এই কেন লোকটার এটা একটা বাজে অভ্যাস। পল কিচেনে না থাকলে সে এখানে বসেই সিগারেট টানতে থাকে। টনি তাকে বারবার মানা করলেও সে এসবের তোয়াক্কা করে না। তবে এবারে হঠাৎ করে পল ঢুকে কেনকে হাতে নাতে ধরে ফেলে। পল তাকে সেই সিগারেট টানিয়ে সেটা স্যুপের মধ্যে ফেলে দেয়। এরপরে সেই স্যুপই তাকে খাওয়ানো হয়। পল বলে তুমি নিজে যে জিনিসটা খেতে চাচ্ছ না সেটা আবার কাস্টমারের জন্য বানানোর সাহস কোথায় পেলে। এবারে পল বলে আমি এখানে বিশেষ একটা কারণে এসেছি। তোমাদের মধ্যে কেউ একজন আমার কিচেন থেকে মাংস চুরি করছো। যদি সৎ সাহস থাকে তাহলে সামনে এসে দাঁড়াও, নইলে আমি সিসি ক্যামেরা দেখে সেটা বের করে ফেলবো। পলের একজন ক্রু সামনে এসে দাঁড়ায়। সে পলকে বলে আমরা প্রতিদিনই এত সুন্দর সুন্দর ডিশ মানুষের জন্য তৈরি করে দেই, আমাদেরও ইচ্ছে হয় এগুলো খেয়ে দেখতে। জবাবে পল বলে যদি এত ইচ্ছা থাকে তাহলে টাকা দিয়ে আমার খাবার খেতে আসবে, তোমার চাকরি এখনই শেষ। এই কথার সাথে সাথে তাকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলা হয়। পল টেবিলের ওপরে রাখা অয়ের ডিশটা টেস্ট করলো। পলের এই ডিশটা ভালো লেগে যায়, তাই পরের পার্টির সবকিছু দেখাশোনার ভার অয়কে দিয়ে দেওয়া হয়। বিকেলের দিকে পলের রেস্টুরেন্টে একটা কাপল তার বাচ্চাকে নিয়ে খেতে আসে। টনি ওদের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাচ্ছিল। পল স্যুপটার একবার ঘ্রাণ শুকেই থমকে যায়। সে কিছু একটা গরমিল বুঝতে পারে এবং স্যুপটা টেস্ট করে দেখে। পল হঠাৎ করেই খুবই সিরিয়াস হয়ে যায় এবং টনির হাত থেকে বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। এবারে পল নিজেই একটা স্যুপ বানাতে শুরু করে এবং খুবই দক্ষতার সাথে সেটা বানিয়ে কাস্টমারকে সার্ভ করে। এবারে কিচেনে ব্যাক করে সে সবাইকে ঝাড়তে থাকে। আসলে বাচ্চা মেয়েটার চিংড়ি মাছে প্রচন্ড অ্যালার্জি, যেটা মেয়েটার বাবা পলকে আগেই জানিয়েছিল। ব্যাপারটা মাথায় রেখেই সবকিছু তৈরি করা হয়েছিল। পলের রান্নার সব জিনিসপত্র জোগাড় করার দায়িত্ব ছিল ড্যাংয়ের উপর। একটু পরে পল বুঝতে পারে ড্যাংই ইচ্ছা করে স্যুপের মধ্যে চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছে। ড্যাং কিছুদিন ধরেই দেখছে অয় তার থেকে সবকিছু ভালোভাবে করছে আর অয়ের গুরুত্বও ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এসব দেখে সে পলের রেস্টুরেন্টে এমন কিছু একটা ঘটাতে চেয়েছে যাতে পলের অনেক বদনাম হয়, তাই ইচ্ছা করে সে এরকমটা করেছে। পল ড্যাংয়ের কাণ্ড কারখানা বুঝতে পেরে সে অনেক রেগে গিয়ে ড্যাংকে বকাবকি করতে থাকে। তবে কিছু বুঝে ওঠার আগেই ড্যাং পলের পেটে ছুরি চালিয়ে দেয়। এত দ্রুত সবকিছু ঘটে গেল যে অয় সবকিছু দেখে পাথর হয়ে যায়।
সবাই ধরাধরি করে পলকে হাসপাতালে নিয়ে আসে। পল টনিকে বলে পলের আত্মীয় স্বজনকে খবর দিতে, কিন্তু টনি জানায় পলের আত্মীয় স্বজন বলতে কেউই নেই। পলের অবস্থা দেখে অয়ের খুবই খারাপ লাগে, তাই সে বাড়ি থেকে একটা নুডলস বানিয়ে সেটা পলের জন্য নিয়ে আসে। সে এসে দেখতে পায় পল খাবার নিয়ে ছেলে মানুষই করছে। হসপিটালের খাবার দাবার পল ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি থাইল্যান্ডের সবচেয়ে নামকরা শেফ, আর আমাকে দেয়া হচ্ছে এসব ফালতু খাবার দাবার। আমি কিছুতেই এগুলো মুখে দেব না। অয় তার বানানো নুডলস দিলে পল সেটা খেতে শুরু করে। একবার ঘ্রাণ শুকেই পল বলতে থাকে কিভাবে এই নুডলসটা বানানো হয়েছে। অয় বলে এই নুডলসটার মূল উপাদান হচ্ছে ভালোবাসা। এটা আমার দাদি আমার বাবার জন্য ছোটবেলায় বানাতো, এরপরে বাবা আমাদের জন্য বানিয়েছে। পল বলে এসব ভালোবাসা মায়া মহব্বত হচ্ছে গরিবের খাবার বানানোর কৌশল। এরা দামি কোনো কিছু দিয়ে খাবার বানাতে পারে না, তাই এসব মায়া মহব্বত নামের বোগাস জিনিস খাবারের নামে চালিয়ে দেয়। অয় জিজ্ঞাসা করে আপনার শেফ হবার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল? পল বলল ক্যাভিয়ারের ছোট একটা কৌটা। এরপরে পল তার নিজের জীবনের কাহিনী বলতে শুরু করলো। আমার মা একজন ধনী লোকের বাড়িতে কাজ করত। আমি দেখতাম ধনীরা যেসব দামি খাবারগুলো খেত সেগুলো আমরা কখনো ভাবতেই পারতাম না। সেখানে আমি একটা ক্যাভিয়ারের জার দেখেছিলাম। আমি দেখতাম ওরা সেই ক্যাভিয়ার খুবই মজা করে খেত। ওদের এক্সপ্রেশন দেখে আমারও ইচ্ছে হলো এই খাবারটা কেমন সেটা চেখে দেখতে। রাতের বেলা আমি একাকী সেই ক্যাভিয়ারের জারটা খুলে একটু চেখে দেখতে গেলাম। ঠিক সেই সময় ওরা আমাকে হাতে নাতে ধরে ফেললো। আমার মাকে আমার চুরির অপরাধে তার বেতনের 1 মাসের টাকা খেসারত দিতে হলো। আমার মা যখন সবকিছু পরিষ্কার করছিল তখন আমি একটু ক্যাভিয়ার মুখে দিয়ে দেখলাম। আসলে মানুষ যতটা মজা করে জিনিসটা খায় এটা আসলে তেমন কিছুই না। ক্যাভিয়ার ধনীরা খায় তাদের সোশ্যাল স্ট্যাটাস জাহির করার জন্য। সেদিনই আমি বুঝতে পারলাম দামি খাবারের সাথে স্বাদের কোনো যোগাযোগ নেই, যোগাযোগটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাসের। সেই দিনই আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন শেফ হব। আমি এমন একজন শেফ হব যার খাবার খাওয়ার জন্য ধনীরা লাইন দিয়ে থাকবে। একবার আমার রান্না খাবার জন্য ওরা বুভুক্ষের মতো অনুনয় বিনয় করবে। জাস্ট এই ব্যাপারটা উপভোগ করার জন্য আমি শেফ হয়েছি। পলের এই অদ্ভুত উত্তর শুনে অয় অবাক হয়ে ভাবতে থাকে দারিদ্র্য কি নির্মম এবং একই সাথে কি চমৎকার। কিছুক্ষণ পর অয় বাড়িতে ফিরে জানতে পারে অয়ের বাবা খুবই অসুস্থ হয়ে হসপিটালে আছে। অয় দৌড়ে বাবার কাছে চলে আসে। অয়ের বাবার বাইপাস সার্জারি হয়েছে, কিন্তু সরকারি হাসপাতালে সে কিছুতেই একটা ভালো রুম ম্যানেজ করতে পারছিল না। গরিব হওয়ার অনেক ঝামেলার মধ্যে একটা হচ্ছে চিকিৎসার জন্য ভালো কিছুর ব্যবস্থা না করতে পারা। অনেক ছোটাছুটি করে অয় তার বাবার জন্য কোনো মতে একটা ব্যবস্থা করলো। ওদিকে কিছুদিন পর পল পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তারা পাহাড়ে একটা ক্যাম্পিং গ্রুপের সাথে রান্না করতে আসে। তবে এখানে আসার উদ্দেশ্য ছিল ভিন্ন। এই গ্রুপটা একটা বিশেষ পাখি শিকারের জন্য এখানে এসেছে, আর পল এসেছে সেটা রান্না করার জন্য। অয় যখন ব্যাপারটা বুঝতে পারে তখন তার খুবই খারাপ লাগে। এরকম একটা সুন্দর পাখি শিকার করা হবে শুধু মাংস খাবার জন্য, ব্যাপারটা সে কিছুতেই মানতে পারছিল না। সে পলের কাছে গিয়ে অভিযোগ জানায়। পল বলে একটা মুরগি বা খাসি আর এই পাখিটার মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট একটা পাখি সুন্দর বলে সেটা মারাটা খারাপ হয়ে যাবে, এটা কোনো যুক্তির কথা না। তবে এই ঘটনা মানতে না পেরে অয় তখনই পলের চাকরিটা ছেড়ে দিল। তবে চাকরি ছাড়লেও খেয়ে পড়ে তো দিন কাটাতে হবে। তবে কোনো উপায় না দেখে অয় সেই পার্টিতে পরিচয় হওয়া টসের কাছে যায়। টস অয়কে বলে অয় যদি তার সাথে কাজ করে তাহলে তাকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শেফ বানাতে পারবে। অয় তার অসুস্থ বাবা আর ভাই বোনদের পড়াশোনার খরচ এই সব কিছু বিবেচনা করে টসের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই টস অয়ের জন্য একটা চমৎকার রেস্টুরেন্টের ব্যবস্থা করে ফেলে। অয় টনির কাছে গিয়ে তাকে ওর সাথে কাজ করতে বলে, কিন্তু টনি অয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে সে কিছুতেই অয়ের আন্ডারে কাজ করতে পারবে না। ওদিকে অয় দিনরাত পরিশ্রম করে তার নতুন রেস্টুরেন্টের জন্য নতুন নতুন রেসিপি বানাতে চেষ্টা করে। অবশেষে দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে অয় তার রেস্টুরেন্ট দাঁড় করিয়ে ফেলে। অয়ের রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় হয়ে যায় যে সেখানে একটা চেয়ারের জন্য লোককে 1 মাস আগে অর্ডার দিতে হয়। মাস শেষে টস অয়ের সাথে বসে তার সফলতার জন্য অভিনন্দন জানায়। এরপরই টস তাকে জানায় আগামী মাসে একটা ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। ফেস্টিভ্যালটা হবে দেশের সবচেয়ে বড় সেলিব্রিটি মিস মিল্কির বাড়িতে। সেখানে দেশের সব বিখ্যাত লোকজন উপস্থিত থাকবে। টস অয়কে বলে তুমি যদি এখানে নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তুমি হয়ে যাবে দেশের সবচেয়ে নামকরা শেফ। একদিন অয়ের রেস্টুরেন্ট বন্ধ করার পর সেখানে পল এসে উপস্থিত হয়। অয় পলের জন্য 2টো ডিশ বানিয়ে আনে। খাবার পরে সে জানতে চায় ডিশগুলো কেমন হয়েছে।
পল বলে, তুমি এখন বিখ্যাত একজন শেফ, তোমার রান্নার রিভিউ আমার কাছ থেকে না জানলেও চলবে। তবে আমি এটুকু বলতে পারি, টস একজন অসাধারণ ব্যবসায়ী, সে তোমাকে খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। তোমাকে টস একটা সাইকেলের মধ্যে ফেলে দিয়েছে। সাইকেলটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার। সেখানে আরও পপুলার হওয়ার জন্য প্রতিদিনই তোমাকে নতুন কোনো চমক নিয়ে হাজির হতে হবে। আর এই চমক দিতে দিতে তুমি ক্লান্ত হলেও কিছু করার নেই, তোমাকে চমক দিতেই হবে। প্রতিদিনই মনে হবে এই বুঝি জনপ্রিয়তা কমে গেল, পরের দিনই আরও নতুন কোনো চমক নিয়ে হাজির হতে হবে। এভাবে চমক দিতে দিতে তুমি একটা রোবটের মতো হয়ে যাবে। তোমার জীবন থেকে টনির মতো একে একে সবাইকে হারিয়ে ফেলবে। এসব বলে চলে যাওয়ার সময় পল শেষ চমকটা দেয় এই বলে যে, মিস মিল্কির বাড়ির পার্টিতে শুধু তোমাকেই রান্নার জন্য বলা হয়নি, আগামী মাসে আমার সাথেই তোমার কম্পিটিশন হবে। এটা শুনে অয় আকাশ থেকে পড়ে। সেই ফুড ফেস্টিভ্যালে যে পলকেও বলা হয়েছে সেটা অয় ভাবতেই পারেনি। পার্টির দিন মিস মিল্কির বাড়িতে এক এক করে সবাই উপস্থিত হয়। দেশের সব নামজাদা সেলিব্রিটি সেখানে মিল্কির নিমন্ত্রণে হাজির হয়। একটু পরেই শুরু হয় রান্নার আয়োজন। অয় তার প্রথম ডিশটা তৈরি করে সবার সামনে উপস্থিত করে। সবাই সেটা খাবার পর অয়ের প্রশংসা করতে থাকে। ঠিক সেই সময়ই পল তার সারপ্রাইজ নিয়ে হাজির হয়। একটা আস্ত গরুকে উপর থেকে ঝুলিয়ে নিচে নামানো হয়। পল একটা বড় ছুরি দিয়ে সেটার উপর একের পর এক দাগ কাটতে থাকে। এরপরে সেটার গায়ে মশলা মাখিয়ে নিচে আগুন ধরিয়ে দেয়া হয়। মানুষ মন্ত্রমুগ্ধের মতো পুরো কাণ্ডটা চেয়ে চেয়ে দেখতে থাকে। একটু পরে রান্না তৈরি হলে বরাবরের মতো মানুষ সেটা গোগ্রাসি গিলতে শুরু করে। অয় বুঝতে পারে সে পলের সাথে কিছুতেই জিততে পারবে না, তাই সে তার ফ্যামিলি নুডলসের রেসিপিটাই সবার সামনে বানাতে থাকে। রান্না শেষে অয় এই রেসিপির আদ্যপান্ত সবার সামনে তুলে ধরে, কিভাবে পরিবারের ভালোবাসা থেকে একটা রেসিপির জন্ম হয়েছে। সবাই অয়ের এই গল্পটা পছন্দ করে ফেলে, এর সাথে রেসিপিটাও সবার ভালো লেগে যায়। এই সময়ে পল একটা বিশেষ স্যুপ তৈরি করে বাটিতে ঢালতে থাকে। সবাই সেই স্যুপ খেয়ে আবারও পলের প্রশংসা করতে শুরু করে। পল অয়ের কাছে এসে বলে, তুমি কখনোই আমার সাথে জিততে পারবে না। এমনকি যদি তোমার রান্না আমার চেয়ে ভালোও হয়, সবাই আমার রান্নারই প্রশংসা করবে, কারণ সবার মনে একটা ব্যাপার কুসংস্কারের মতো গেঁথে গেছে, সেটা হচ্ছে আমিই সবচেয়ে ভালো শেফ। এই কারণেই তুমি আমার চেয়ে ভালো রান্না করলেও আমার সাথে জিততে পারবে না। ঠিক এই সময়েই সেখানে পুলিশ ঢুকে পলের কাছে আসে। তারা পলের বিরুদ্ধে ওয়ারেন্ট নিয়ে হাজির হয়েছে। এমন সময় সবার ফোনে একটা ভিডিও চলে আসে। ভিডিওতে পলকে দেখা যায় পাহাড়ে পাখি শিকার করে রান্না বান্না করতে। এ সময় টনি এসে টসের পাশে দাঁড়ায়, ফলে পলের কাছে পুরো বিষয়টাই পরিষ্কার হয়ে যায়। পলের সেই পাখি শিকারের বিষয়টা টনি টাকার বিনিময়ে টসকে দিয়েছে। অয়কে কাজে লাগিয়ে পলকে নাস্তানাবুদ করার এই প্ল্যানে টনি প্রথম থেকেই টসের সাথে ছিল। পল ভাবতে থাকে অয় এই পুরো কাজের অংশ। পলকে পুলিশ সেখান থেকে ধরে নিয়ে যায়। কোনো কম্পিটিশন না থাকায় মিস মিল্কি অয়কেই বিজয়ী হিসেবে ঘোষণা করে। টস অয়কে অভিনন্দন জানিয়ে বলে, শীঘ্রই পলের রাজত্ব শেষ হয়ে যাবে। কিছুদিন পরই তুমি হবে নতুন জেনারেশনের সবচেয়ে বিখ্যাত শেফ। সেদিন রাতে অয় ভাবতে থাকে, পলের বলা সব কথাই এখন মিলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে সে আসলে টসের হয়ে কাজ করার একটা মেশিনে পরিণত হবে। তবে অয় কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না। নিজের নীতির বাইরে গিয়ে শুধুমাত্র বিখ্যাত হওয়ার জন্য সবকিছু বিলিয়ে দিতে সে কিছুতেই পারবে না। সেই মুহূর্তেই টনিকে অয় চিরদিনের মতো বাতিলের খাতায় ফেলে দেয়। অয় সারা রাত শহরের বিভিন্ন জায়গায় হেঁটে বাড়িতে ফিরে আসে। অয়ের বাবাও এর মধ্যে সুস্থ হয়ে উঠলে সে সব দুঃখ ভুলে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। অয় সিদ্ধান্ত নেয় সে আর কিছুতেই কোনো বাজে খেলায় জড়াবে না, সব ছেড়ে দিয়ে আবারও নিজেদের এই ছোট্ট রেস্টুরেন্টের হাল ধরবে। অয়ের এই সাহসী সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হয় আজকের গল্পটা। তো এবারে কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের গল্পটা। ভালো লাগলে লাইক মেরে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবকিছু ঠিক থাকলে আবারও হাজির হব নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত বিদায়।